আপনার গাড়ি সহ তো টিকিট কাটা আমাদের, কিন্তু ফেরিঘাটে যাত্রীর কি কত টাকা নিচ্ছে? এটা তো গরুর লোক, তাই না? কিন্তু আমরা তো একবারে গাড়ির টিকিটটা একবার কাটতেছি আমরা, কিন্তু আমাদের ফেরিঘাটে মতন ধরে 5 জন 6 জন টাকা নিতেছে। এরা তো মাংনা যাইতেছেন, ঢাকা যাইতেছে। যারা পরিবহনে যায় তাহলে ওদের কাছ থেকে টিকিট নেওয়া উচিত না, কি করেন? অবশ্যই অবশ্যই। থেকে কোনো দুর্ভোগ আছে? না, কোনো কথা দুর্ভোগ নাই, আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে আসছে, ক্লিয়ার আছে, সমস্যা নাই। নাম শাহাদুল। আপনার এই যে কোথায় দিকে আছে? আসছে কুষ্টিয়া থেকে। আচ্ছা, কুষ্টিয়া রোডে আপনাদের কোনো ভোগান্তি কোনো কিছু আছে? না, রোডে কোনো ভোগান্তি নাই, সব ঠিক আছে আল্লাহর রহমতে। এই যে ঘাটে আসলে পরে এই যে গরুর ব্যাপারীরা যাবে, এই গরুর ব্যাপারীরা তো গরুর সাথেই যাবে, কিন্তু তারপরেও এই ফেরি ভাড়া দিতে হবে। এইভাবে তো ফেরি ভাড়া দিতে হবে না, এইভাবে যেতে পারবি? তাহলে ব্যাপারীরা তো গরুর সাথেই আইসিয়েছে, তাহলে এইগুলো হয়রানি না? তাহলে এইভাবে হয়রানি, এই যে সরকারি খাতে তো টেকা দেশ নই, এই টিকিট কাটে আস নই, টেকা দেখলাম না সরকারি খাতায়, কিন্তু এইভাবে হয়রানি এইগুলো তো ভালো না। ঘাটে আইসে এই হয়রানি কয়টা, এইগুলো উচিত না। গরু যায়, লোক 4-5 জন যায়, যাবে এটা এখন জোর ভাবে 30 টাকা 36 টাকার টিকিট 40 টাকা করে নিচ্ছে, আবার তাও বিশৃঙ্খলা ঘটাচ্ছে। তাহলে আজকে আমার লোক নাই, একটা লোক আছে, তারপর টিকিট দেওয়া, আমরা পরিচয় দিলাম সরকারি স্টকের মাল যাচ্ছে, তার কোনো কথা কইল না। তো বিশৃঙ্খলা মাঝে মধ্যে করছে, লোকজন 5টা পালে ওরা খুব বিশৃঙ্খলা করছে।